দুনিয়ায় সবচেয়ে বড় সুখের নাম হচ্ছে মনের শান্তি। শান্তি আসে অল্প খুশি থাকায় আর আল্লাহর শুকরিয়ায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন। যা আছে তাতেই শুকরিয়া করলে আল্লাহ আরও নিয়ামত, আরও বরকত বাড়িয়ে দেন। আজকে আমি আমার সারা মাসের মাছ বাজারের প্ল্যানটা দিব। কত কম টাকায় মাছ কিনে সারা মাস কিভাবে প্ল্যান করে চালাবো সেই ভিডিওটা আজকে দিব আপনাদের কাছে। পাশাপাশি 15,000 টাকায় একটা আপু কমেন্টস করছে যে ঢাকা শহরে থাকে, কিভাবে সে সংসার চালাবে এবং সঞ্চয় করবে সেই প্ল্যানটাও কিন্তু আমি দিব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর আড়ালে অনেক বাস্তবতা থাকে, অনেক সত্য থাকে, যেটা সব সময় আনতে পারি না, আপনাদের চোখের সামনে দেওয়া যায় না। আমি জানি শুধু আমি না, যারা ভিডিও দেখছেন এর মধ্যেও কেউ না কেউ এই বাস্তবতা কিন্তু উপলব্ধি করবেন এবং আমার কথার সাথে একমত হবেন। এখন আমরা কিন্তু সকালে নাস্তা খাবো। এখানে রুটি আছে, সাথে ডিম পোচ আছে খেজুর। এর বাইরেও একটা তরকারি ছিল, আমি কিন্তু আপনাদের শেয়ার করতে পারি নাই, দেখাইনি। কারণ হচ্ছে সেই কচু তরকারি রান্না করা ছিল গতকাল। কচু তরকারি দিয়ে কিন্তু রুটিটা আমি সাথে খাবো 1 কাপ রং চা। এটা বলার উদ্দেশ্য কি জানেন ভাই বোনেরা? সেটা হচ্ছে যে আমরা যারা ভিডিওতে নানান ধরনের লাইফস্টাইল দেখি, সুন্দর সুন্দর লাইফস্টাইল দেখি, এর বাইরে কিন্তু কিছু সত্য থাকে। এই সত্যটা কিন্তু সবাই প্রকাশ করে না। কারণ হচ্ছে মানুষে যখন ভিডিও তুলে ধরে তার ভালোটুকুই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করে। কিছু মানে কষ্টের কথা আছে, কিছু গোপনীয়তা থাকে, সেটা কিন্তু সে বলে না। তো বাস্তবতায় আমরা যতটুকু দেখাই, ভিডিওতে যতটুকু দেখতে পাই, দেখবেন খবর নিয়ে দেখেন তার বাস্তবতা আরও কঠিন হতে পারে বা আরও ভিন্ন রকম হতে পারে। তো যাই হোক ভাই বোনেরা, প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল আলাদা। আপনি কিভাবে চলবেন, কিভাবে খাবেন, এটা কিন্তু সবসময় শো না করলেও চলবে। আপনার কিভাবে দিন যাচ্ছে, আপনি কিভাবে সংসার চালাবেন, এটা কিন্তু আপনার বুদ্ধিমত্তার পরিচয়। যার যা আছে তাতেই শুকরিয়া করলে আল্লাহ আরও নিয়ামত বরকত বাড়িয়ে দেন। লাক্সারি জীবন নয়, বরং সাদামাটা জীবন আল্লাহর বেশি রহমত থাকে। আজকের ভিডিওতে মাছ বাজার দেখাবো এবং সাথে একটা বাজেট প্ল্যান দিব। আগামী ভিডিওতে আমার পুরো মাসের মুদি বাজারের ভিডিওটা আসবে। কম টাকায় বাজার করা কিন্তু লজ্জা না, এটা বুদ্ধিমত্তা আর দায়িত্বের পরিচয়। আমি কম জিনিস কিনলাম, এটার কারণ আমি অপচয় করতে চাই না। অল্প চলতে পারলে অল্পে চড়াটাই তো সংসারের আসল সুখ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ডকে বলছিলাম, যেহেতু সময় আছে, ছুটি আছে, তাহলে চলো মাছ বাজার, মাংস বাজার করে ফেলি। তো গত ভিডিওতে আপনারা মাংস বাজারটা দেখে ফেলছেন যে আমি 1200 টাকায় মাংসটা কিনে ফেলছি। তো মাছ এবং মাংসের জন্য 2500 টাকা বাজেট রাখছি। এখানে মাছ কিনে ফেলছি আমি আজকে কত টাকা সেটা আপনাদেরকে বলবো। আমি ভিডিওতে মাংস কিনছি 1200 টাকায়, এখন কত টাকায় মাছ কিনতে পারি, কত সাশ্রয় এবং আমি সুন্দর মাছ কিনতে পারবো সেই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরবো। তো মাছ বাজারের আসলে তেমন ভিডিও করি নেই। আজকে আমরা কিন্তু পাইকারি বাজার করব না, খুচরা বাজার। অনেকেই আমাকে বলেন, আপু পাইকারি তো সব জায়গায় পাওয়া যায় না, খুচরা বাজার আমাদের এখানে অনেক দাম। তো আমি আসলে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমি আজকে খুচরা বাজার করছি, বাজারে তেমন ভিডিও করি নাই। তো এইখানে শিং মাছ আনা হয়েছে 300 টাকা কেজি। এখানে 1 কেজি শিং মাছ 300 টাকা কেজি। এখানে কই মাছ কেনা হয়েছে 200 টাকা 1 কেজি। তো এখানে এই যে 500 টাকার মাছ হচ্ছে আমার শিং মাছ আর কই মাছ, আর প্রত্যেকটা মাছই মানে একদম জ্যান্ত ছিল। আজকে যেগুলো মাছ কিনছি সবগুলোই টাটকা এবং জ্যান্ত মাছ ছিল। তো ভাই বোনেরা দেখুন, শিং মাছ ধরতে এত ভয় পাই, এই যে মাছটা পড়ে যাওয়ার পরে আমি কিছুতেই উঠাইতে পারতেছিলাম না, আর মনে মনে চ্যালেঞ্জ করছিলাম যে হাত দিয়ে উঠাবো, তো সেটাই উঠাইলাম। তো এইখানে আছে 2টা পাঙ্গাস মাছ, 2টা রুই মাছ। তো রুই মাছ 2টা কিন্তু 1 কেজির একটু কম, সামান্য কম, আর পাঙ্গাস মাছ হচ্ছে 2টা। তো পাঙ্গাস মাছের কেজি হয়েছে 150 টাকা, রুই মাছের কেজি হয়েছে 220 টাকা। তো এই রুই মাছ আর পাঙ্গাস মাছ মিলে এখানে 700 টাকার মাছ। এই যে এখানে দেখুন 700 টাকার মাছ আছে। তো 700 টাকার পাঙ্গাস মাছ আর রুই মাছ, এই 4টা মাছ এক দোকান থেকে নেওয়া হয়েছে। অন্য দোকান থেকে কই মাছ, শিং মাছ নেওয়া হয়েছে 500 টাকার। এই টোটাল 1200 টাকা। আল্লাহর অনেক রহমত আর অদ্ভুত একটা মিল। আমি মাংস কিনছি টোটাল 1200 টাকার, আবার এখানে মাছটাও মিলে গেছে 1200 টাকার। এই 2400 টাকার মাছ মাংসর বাজার আমি কিনে ফেলছি। আমার কিন্তু বাজেট ছিল 2500 টাকা, এখান থেকেও 100 টাকা সেভ হয়েছে। আরেকটা ব্যাপার, আমার হাজব্যান্ড বলছিল মাছ কি কাটাই নিবা, আমি বলছি না। কারণ হচ্ছে এই মাছগুলো কাটতে যারা কাটে তারা আসছিল আমার কাছে যে আপু মাছ কাটাবেন। তখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো কয় টাকা রাখবেন, বললো যে 70 টাকা। যখন 70 টাকা মাছের কাটার জন্য বললাম না আমি ঘরেই কাটবো। দেখুন এখান থেকে কিন্তু আমি 100 টাকা সেভ করলাম মাছ থেকে, আরও 70 টাকা হচ্ছে আমার কাটা থেকে। 170 টাকা কিন্তু আমার যে বাজেট ছিল 2500 টাকা, সেখান থেকেও কিন্তু আমি সেভ করছি কত, 170 টাকা। তো আমি আগেও বলছি যে আমার বাচ্চারা মাছ তেমন একটা খায় না, শুধু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই মাছ খাই। ওরা খায় না, খুব কম খায়। পাঙ্গাস মাছ খায়,
আর রুই মাছ কিংবা ইলিশ মাছ হলে অনেক সময় ট্রাই করে একটু, কিন্তু রুই মাছ বা অন্য বড় মাছ হলে যদি ভালো করে ফ্রাই করি তাহলে একটু ট্রাই করে, খুব বেশি খায় না। পাঙ্গাস মাছটা খাওয়া যায়, কারণ হচ্ছে ওরা কাটা কম আছে বলে পাঙ্গাস মাছটা একটু ভালো খায়। তো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করব, তারপর কুটবো। এই সুযোগে আমি কিছু মানুষের কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার করি। আমার দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিও দেখে সুন্দর করে কমেন্টস করেন, আপনাদের জন্য কিছু কথা। আপনাদের প্রতিটা কমেন্টস আমার কাছে শুধু শব্দ না, এগুলো আমার শক্তি, আমার আগানোর প্রেরণা। আপনারা সময় নিয়ে আমার ভিডিও দেখেন, ভালোবাসা দিয়ে উৎসাহ দেন, এটা আমার কাছে বিশাল একটা উপহার। দেশ বিদেশ থাকলেও আপনাদের অনুভূতি, আপনাদের দোয়া আমি মন থেকে অনুভব করি। আমি ছোট মানুষ, কিন্তু আপনাদের এই বড় ভালোবাসা আমাকে আরও বড় হতে সাহায্য করছে। আপনাদের একটি সুন্দর কমেন্টস আমাকে আরও পরিশ্রমী করতে, আরও ভালো কন্টেন্ট দিতে উৎসাহিত করে। নুসরাত আইডি থেকে আপু একটা কমেন্টস করছে, লিখছে, আপু ক্লাস 9-এ আপনার মেয়ের পিছনে কেমন খরচ হয়, আর ওই স্কুলের বেতন কত একটু জানাবেন। আপু, আমার মেয়ে হচ্ছে উত্তরা মাইলস্টোন স্কুলে পড়াশোনা করে, ক্লাস 9-এ। তার হচ্ছে বেতন হয়েছে, ও সায়েন্সে এখন 9 ক্লাসে হচ্ছে 3250 টাকা বেতন, ল্যাব চার্জ 500 টাকা। আর হচ্ছে ওকে প্রত্যেকটা সাবজেক্ট না দিলেও যদি আপনার ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, এই 4-5টা সাবজেক্টে যদি আপনি কোচিং দেন, প্রতিটা সাবজেক্ট কোচিং অনুযায়ী হচ্ছে 1300 টাকা করে। তো প্রতিটা সাবজেক্ট অনুযায়ী 1300 টাকা কোচিং, তারপর হচ্ছে আপনার 3250 টাকা বেতন, ল্যাব চার্জ 500 টাকা। পাশাপাশি আপনার বাচ্চা যদি যাতায়াত ভাড়া লাগে, 3000 টাকা যাতায়াত ভাড়া বাজেট। এর পাশাপাশি আপনার হচ্ছে প্রতি মাসেই প্রায় এই চার্জ ওই চার্জ এই ধরে মানে আপনার পরীক্ষার ফি সব কিছু মিলে মোটা অঙ্কের টাকা খরচ হয়। পাশাপাশি এতেও হয় না, আপনার সন্তানকে বাসায় টিউশনি দিতে হয়। যেমন আমি বাসায় একজন ম্যাথ টিচার দিছি, 12 দিন ক্লাস করবে মাসে, সপ্তাহে 2 দিন বা 3 দিন ক্লাস করাবে। 12টা ক্লাস হলে মাস শেষ, এখানে 6000 টাকা দিতে হয়। তো একটা বাচ্চার পেছনে সব কিছু হিসাব করার পরে দেখলাম যে 20 থেকে 22,000 টাকার উপরে চলে যায় ক্লাস 9-এ। তো আশা করি আপুমনি আপনি আইডিয়া পেয়েছেন যে আমি কোথায় পড়াই এবং আমার মেয়ের পেছনে কত টাকা খরচ। তো ক্লাস 10-এ যখন উঠবে, নিশ্চয়ই তাকে আরও ভালো সাপোর্ট দিতে হবে। স্কুলের কোচিংটা যতটা রাখি না রাখি, বাসায় কিন্তু তাকে আরও ভালো টিউশনি দিয়ে ভালো সাপোর্ট দিতে হবে, এটা তো প্রত্যেকেই আপনারা বুঝতে পারেন। তো আপু, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন, আশা করছি আপনি খুশি হবেন। তো আমার কাছে মনে হয় যেসব আপুমনিরা ভাবেন যে আমার সন্তান ছোট, একদিন ক্লাস 9-10-এ উঠবে, সেই চিন্তা ভাবনা থেকে হয়তো বা আপু আমাকে প্রশ্নটা করছে একটা আইডিয়া নেওয়ার জন্য। কারণ এটাই স্বাভাবিক। আমার যখন মেয়ে ক্লাস প্লে বা নার্সারিতে পড়তো, আমি ভর্তি করার আগে চিন্তা করতাম বাচ্চাদেরকে কী পড়ায়, বইটা কেমন হবে। এরকম করে আমি অনেক আপুদের কাছ থেকে ঘুরে ঘুরে তাদের তথ্য নিতাম যে আপু কেমন খরচ, ঢাকায় কী কী পড়ায়। তো এগুলো না একটা আলাদা একটা টেনশন থাকে আমাদের, যে ভবিষ্যতে আমরা আমার বাচ্চাদেরকে মানে কিভাবে নিতে পারি, কি কি করব, এটাই স্বাভাবিক। সেই অর্থেই হয়তো আপু জিজ্ঞেস করছে। আপু, অসংখ্য ধন্যবাদ যে আপনি জিজ্ঞেস করছেন এবং আমি বলতে পারছি, আর আমার মাধ্যমে অনেক আপুরও জানতে পারবে যে একটা বাচ্চা মোটামুটি স্কুলে দিলে ভবিষ্যতে কেমন টাকা খরচ হয়। তো আসুন, এখানে আমি সারা মাসের যে মাছ আছে, মাছগুলো সুন্দর করে কিভাবে আমি ম্যানেজ করব, সারা মাস আমরা চালাবো, সেই প্ল্যানটা কিন্তু আপনাদের কাছে আমি দেখাবো এখন। তো আমি মাছের ভাগা করতে করতে আপনাদের সাথে আরও কিছু কথা বলি। এই কথাগুলো যদি আপনারা অনেকেই জানেন বা শুনতে পারেন, এখন আশা করি হয়তো বা অনেকটা আইডিয়া পাবেন যে আসলে জীবনটা এত সহজ না। জীবন চালানোর জন্য অনেক চ্যালেঞ্জ নিতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই সবগুলা জিনিস পার করার পরে সংসারে একটু সুখ আসে, একটু শান্তি আসে। সেই শান্তি আর সুখের জন্য আমরা কিন্তু বিশাল বিশাল স্যাক্রিফাইস করি, অনেক ত্যাগ স্বীকার করি। তো আমাদের সংসারের আয় অনুযায়ী আমরা যেভাবে ব্যয় করতাম, আগে কিন্তু লিমিট ছাড়া ব্যয় করতাম, যখন খুশি তখন যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করতাম। তো এখন দেখুন, এ মাসে কয়েক মাস ধরে আমি এভাবে চালাচ্ছি, সুন্দর মতো চলতেছে, প্রয়োজন মিটতেছে এবং অপচয় রোধ হয়েছে। এই যে দেখুন, এখানে রুই মাছ হচ্ছে 5টা, মাথাসহ 6, আর এখানে আছে 7 ভাগ। তো এভাবে আমি মাছ, আর আপনার শিং মাছ, কই মাছ দেখলেন, ওই মাছগুলো এখন কোটা সম্ভব না, কারণ অলরেডি রান্নার সময় হয়ে গেছে, বাচ্চারা খাবে, সেই জন্য আমি ওই মাছগুলো দেখাতে পারবো না আপনাদের। তো সমস্ত এখানে 5-7 আর হচ্ছে এখানে কই মাছ, এই সব কিছু সহ আমি চালাতে 20 দিন কমপক্ষে চালাবো, 20 থেকে 22 দিন। বাকিটা ডিম, সবজি, এই সব, আর মাংস বাজার করলাম, মাংস, এভাবে কিন্তু সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে। এখন দেখুন, আমাদের 4 জনের সংসার, এই 4 জনের সংসারে 1200 টাকার মাছ, 1200 টাকার মাংস, এই 2400 টাকায় পুরো মাসটা খুব সুন্দর করে চলবে আলহামদুলিল্লাহ। কোনো কষ্ট হবে না, কারণ চাহিদা বাড়ালেই বাড়ে। আগে আমরা অনেক খরচ করতাম, কিন্তু এখন আমার খরচ সংযত থাকা উচিত, কারণ মেয়ের ক্লাস, অনেক খরচ। তারপর আমরা একটা বাড়ি করছি ইতিমধ্যে, একটা ডুপ্লেক্স বাড়িতে কিন্তু অনেক অনেক লাখ টাকা
খরচ হয় আপনারা জানেন। তো আমি কিছু সমিতি চালাই, অগ্রিম টাকা নিয়েছি সেখান থেকে সমিতির মাধ্যমে, তো সেই টাকাগুলো শোধ করতে হয়। তো আগের তুলনায় অনেক বেশি খরচ আমাদের, যেই খরচের কারণে আমি কিন্তু বাড়তি খরচগুলো কমিয়ে ফেলছি। অপ্রয়োজনীয় খরচ কমানোর পরে বাজার প্ল্যান ঠিকমতো করার কারণে চলতে পারি। তো ফারজানা আইডি থেকে আপু অনেকবার কমেন্টস করছে এবং অভিমান করে বলছে আপু সবার কমেন্টস করেন, আমারটা পড়েন না। আপু এখানে 15,000 টাকায় সংসার চালাবে, বাসা ভাড়া লাগে না, ছোটো 2টা বাচ্চা। উদ্দেশ্যে একটা ভিডিও আনছি, সেটা হচ্ছে ভিডিওটা এই যে আপু 15,000 টাকা আপনার বাজেট, আপনার বাসা ভাড়া লাগে না, ছোটো 2টা বাচ্চা আছে। তো এই জন্য আপনি একটা বাজেট প্ল্যান চাইছেন আমার কাছে, কয়েকবার রিকোয়েস্ট করছেন, আমি দিতে পারি না বলে আন্তরিকভাবে দুঃখিত আপু। তো আপনাকে মূল কথাগুলো সংক্ষেপে বুঝিয়ে বলবো, কারণ আমার অনেক বাজেট ভিডিওর এরকম প্ল্যান আছে, ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরি। আজকে কিন্তু সেটা করব না, আজকে মূল কথাগুলো শুধু শেয়ার করব আপনার কাছে, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আপনি 15,000 টাকার মধ্যে প্রথমে বাজার খরচ রাখবেন 7,000 টাকা। বাজার খরচ কি কি, এইটার মধ্যে একেবারে সমস্ত খাওয়া দাওয়া, চাল ডাল থেকে শুরু করে মাছ মাংস, যা আপনি মাছ মাংসের আমার ভিডিও যে দেখতেছেন, তারপর হচ্ছে মুদি বাজার দেখতেছেন, এগুলো থেকে আইডিয়া নেবেন। এই জন্য নতুন করে আপনাকে বললাম না যে কি কিনবেন। আপনি 7,000 টাকার মধ্যে সব কিছু হয়ে যাবে, যেহেতু আপনি আর ছোটো 2টা বাচ্চা, মেহমান আসলেও আপনি এটার মধ্যে খরচ করার চেষ্টা করবেন, কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ চলবে। এরপর বাচ্চা যেহেতু ছোট বলছেন, 2টা বাচ্চার জন্য 2,000 টাকা বাজেট রাখবেন। তাদের দুধ, ফল, অন্য কিছু খাবার থাকে, এইসব বাচ্চার বাজেটের জন্য 2,000 টাকা। এবং আপনার অন্য বিল 1500 টাকা, যেমন ধরেন আপনার কারেন্ট বিল, ওয়াইফাই বিল, এইসব ছোটোখাটো বিলগুলো হচ্ছে 1500 টাকা। আর যদি আপনার গ্যাস প্রয়োজন হয়, গ্যাস লাগে, তাহলে আমি এখানে মেহমান অবলিক গ্যাস ধরছি, তো ধরে নিন আপনার মেহমান আপনার ওইটা থেকেই হয়ে যাবে বাজার থেকে, তাহলে আপনি গ্যাস খরচ করবেন 1,000 টাকা, কারণ আপনি এক মাসে একটা গ্যাস শেষ করবেন না, 1.5 মাস পর গ্যাস ভরবেন, এই টার্গেটে চলবেন। এরপর স্বাস্থ্য, আপনার বাচ্চা কাচ্চা বা আপনার যদি কোনো কারণে কখনও ডক্টর দেখাতে হয় বা মেডিসিন লাগে, সেটার জন্য আনুমানিক 500 টাকা। এটা সবসময় লাগে না, আল্লাহ যদি কোনো খারাপ পরিস্থিতি না দেয় তাহলে লাগে না, লাগলেও আমি এটা ধরে রাখলাম। জরুরি প্রয়োজন 1,000 টাকা। আপনি আপনার যেহেতু ছোটো 2টা বাচ্চা নিয়ে থাকেন, শুধু বাচ্চা কেন, বড়রাও জীবনে যে কোনো পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে একটা ফান্ড থাকতে হয়, সেটার জন্য 1,000 টাকা আপনি একদম সমানে একটা কাগজের মধ্যে রেখে স্টেপলার পিন করে আপনি এটা সরিয়ে রাখবেন। এটা প্রতি মাসেই আপনি আলাদা করে রাখবেন। যদি খরচ হয় হয়ে গেল, যদি খরচ না হয় এটা কিন্তু পরবর্তী মাসে আপনার সঞ্চয়ের খাতায় জমা হবে। তো এরপর আপনি সঞ্চয় রাখবেন 2,000 টাকা। এই 2,000 টাকা আপনি একটা ডিপিএস করবেন আপু। এটা ভালো একটা ব্যাংকের মাধ্যমে ডিপিএস করবেন, কারণ ডিপিএসে টাকা না আটকালে আপনি কিন্তু টাকাটা থাকে না। যেমন ধরুন মাটির ব্যাংকে রাখছেন, বছর শেষে বের করবেন, কোনো কাজে খরচ করে ফেলবেন। সারা বছর যে কষ্ট করে জমালেন সেটা কিন্তু আর জমা থাকবে না, আপনার একটা আবেগে অন্য কাজে খরচ করে ফেলবেন। এরপর হচ্ছে আপনি কারো কাছে জমা রাখবেন, সে টাকাটা ঠিকমতো নাও দিতে পারে। এই কারণে আপনি যদি কোনো একটা নামি দামি ব্র্যান্ডের যে ব্যাংকগুলো আছে, বাংলাদেশ অনুমোদিত যে ব্যাংক থাকে বা পোস্ট অফিস সরকারি, আপনি যেভাবেই হোক এই ধরনের কোনো ব্যাংকে, আমি কোনো নাম বলবো না, আপনারা সবাই সচেতন জানেন যে কোন ব্যাংকগুলো নামি দামি এবং ভালো। তো সেই ব্যাংকগুলোতে আপনি ছোট্ট একটা সঞ্চয় রাখেন, প্রতি মাসে 2,000 টাকা রাখেন। এখন যদি প্রতি মাসে 2,000 টাকা রাখেন, বছরে 24,000 টাকা হয়। তাহলে এভাবে যদি আপনি 5-10 বছরের জন্য রাখেন, এটা মাশাআল্লাহ অনেক মোটা অঙ্কের একটা টাকা হবে, যেটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এটা তো শুধু আপনার হাজব্যান্ড আপনাকে সংসার খরচের জন্য দেয়, সেই খরচ থেকে যদি আপনি 2,000 টাকা করে সঞ্চয় করতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক বড় কথা। এর বাইরেও নিশ্চয়ই আপনার হাজব্যান্ড আপনার সন্তানের জন্য বা আপনার পরিবারের জন্য অন্য চিন্তা বা ভবিষ্যৎ চিন্তা অবশ্যই সে করবেন। তো আপনি এখান থেকে এই 15,000 টাকা থেকে, যেহেতু বাসা ভাড়া লাগে না, সুন্দর মতো চলে কিছু টাকা আপনি সঞ্চয় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি আপুমনি আপনি ভিডিওটা আজকে দেখবেন এবং দেখার পরে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, যারা এরকম বাজেট প্ল্যান চান, যাদেরকে আমি বাজেট প্ল্যান দেই, তারা পরবর্তীতে কিভাবে আসলে পারছেন কিনা সংসার চালাতে, হিমশিম খান কিনা, বা এই টাকায়ও কষ্ট হয় কিনা, বা ভালো করে পারছেন, এই কথাগুলো আমাকে একটু জানাবেন কমেন্টসে। কয়েক মাস গেলে তাহলে কিন্তু আমি জানতে পারলে খুব খুশি হব, কিংবা যদি সমস্যা হয় সেটা জানতে পারলেও পরবর্তী আপুদেরকে আমি অন্যরকম সাজেশন দেব। তো আশা করছি সবাই ভিডিওটা দেখছেন, ভালো লাগছে। আর যারা এতক্ষণ কষ্ট করে আমার কথা শুনছেন, ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ।